তুই আগে বাসা থেকে বেরো। এই বাসায় আজকে একটা ঈদের দিনে কোনো ঝগড়া হইতো না, শুধু তো মাত্র তোর জন্য হইছে, বুঝছস? তো আমার ব্যবহার না এমন অসভ্যর মতোই তোমরা করতে বাধ্য করছো। কিরে মারাইবা না কয় তোমার আপার কে চরম মাপের বেয়াদব। হ্যাঁ, আমি চরম মাপের বেয়াদব। এর উপরে যদি কোনো কিছু থাইকা থাকে আমি সেটাও, কারণ কিসের জন্য? আমার দাদির জন্য। দাদির ই খাইছে, গু খাইছে। আমি আমার দাদির গু খাইছি, দাদি মুত খাবুত বানা রাখ। আমি আমার দাদির মুত খাইছি, গু খাইছি, সবকিছু খাইছি। তুই আমার মারস কলিগা? অবশ্যই মারমু, কারণ সে আমার রক্ত, তোমরা আমার কিচ্ছু না, বুঝছো? আমার রক্তই। বড় গলাতে পারলাম, সে বড় করছি আমি। কথা কই দাদি রইয়া। আমার দাদির সাথে যেভাবে তোমরা চোখ রাঙায় কথা বলো না, আজ পর্যন্ত আমার দাদি তোমাদের সাথে চোখের উপরে চোখ রেখে কোনোদিন কথা বলছে? হ্যাঁ, কখনো বলে নাই, কারণ তোমরা বেয়াদব। আমার দাদি বেয়াদব না। তোমার দাদি বেয়াদব না তো, তোমার দাদি একটা কি কইলি তুই? হ্যাঁ, আমার দাদির নাম তুই, তোর মা, তোর 14 গোষ্ঠী, বুঝছস? বাস থেকে বেরো, বেরো কইছি, বেরো বেরো। আমার স্বামীর বাড়ি আমি কই বেরোমু? হ্যাঁ, তোর স্বামীর বাড়ি? তোর স্বামীরে তুই কবে ফোন দিয়া যে এই ঋতু আছে না, ঋতু তোর এই বাস থেকে বের করে দিছি। দেখ তোর স্বামী কি কয়, যাও বেরো। কে আইলো রে? খুলতাছি বাবা রে বাবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক বিয়াই। আমার নাতি কই? আমার নাতি কই? একটুখানি দুধ দে নাতি রে, ভুল বুঝাইয়া এই জায়গায় রেখে দিয়েছেন। আজকে ঈদের দিন, আমার মেয়ে 3-4 দিন আগে আমার বাড়ি গেছে। আমার আজকে ঈদের দিন আমার নাতির মুখটা আমি দেখলাম না, আমার বাড়ি গেল না। কি বুঝাইছেন নাতি রে? কি বুঝাইছেন? নাতি কেন দেখেন? আরে কি শুরু করছেন বিয়ান? কি আপনি কি শুরু করছেন? আমার নাতি রে ঈদের দিন আমার বাসায় পাঠান নাই কেন? আমি কি ধরে রাখছি? কাপড়ে নিচে ঢুকাই আসছেন আমার নাতি রে। বৌমা জিগান আমি কইছি যাইতে। কি কইছেন যাইতে আপনি? হ্যাঁ, আমার নাতি এই পেঁয়াজ গোছ এইসব তো বোঝে। কি জানে বুঝাইছে আমার নাতি রে? কি আমার মনে হয় কি কিছু মিশিয়ে খাওয়াইছে আমার নাতি রে। কি কইতেছেন আবার? তো কানে কথা কইলি গেছে নাতিন রে। আমি গ্রামে তাছে নাতিনের দহনের লাগা, নাতিনের পরে তো পারো নাই। আপা চিন্তা করছো? হ্যাঁ, ঈদের দিন আমি কত কিছু রান্না করছি আমার নাতিদের লাগিয়া। আমার নাতি এখন পর্যন্ত খাই নাই। আমার কি পেরে যায়? আর মার কি পেরে যায়? ঈদ মাইয়ের দিন আপনারা এরকম করেন না। কেমন করবে তোমার লাগে? বুইড়া বিড়ি কেমন করবে? আমার বইনে কত কিছু আছে নাতিনের লাগা। আমার মাই না বইতে 1 লাখ লাখ আছে কাঁদতে কাঁদতে। আমার মাইয়াটা আমার কাছে আইলো না 1 লাখ লাখ। আরে দাদু তলে পড়ে রইছে। আরে বাবা আমি তো ওরা আটকে রাখি নাই। আটকাই রাখছেন। আবার চিন্তা করছো তুমি? হ্যাঁ, আমার নাতি কিছু বোঝে? তুমি কও বোঝে? আমার নাতির যদি বুঝাই কইতো যে নাতি তুমি যাও গা দাদু ভাই, তুমি যাও গা, তোমার নানি আইছে, তোমার বড় নানি আইছে, তোমার মাই গেছে, যাও গা, আমি বাসায় একা থাকতে পারমু। আসলে কি আমার মাইয়ের লাগে পারে না? হেই জাল নাতির উপরে উড়াইতেছে। এনে বাবা কেন লাগা? হাতে ভাগে কম পড়ে যাইবো নাতিনে কে লাগা? নাতিনে ধরনা ধর টুপু টুপু খাইতে পারবো কিন্তু পারো। শুই হইছে কি দাস না? আরে মোর জ্বালা, আমি কইতাছি বৌমা তোমার সামনে আমি কইছি না। আমি তো কইছি যাইতে, আপনারা কি লাগা বুঝতে? আমার মাইয়ের কানে কানে তো পড়া আপনি দেন। আর কে আছে? আমার বংশের একটা মাত্র নাতি, বড় নাতি। ওই নাতির আজকে আমার বাড়ি যায় না। মানুষ আমার জিগায় কি গো আফা আপনার নাতি কই? কি গো খালা আপনার নাতি কই? আমি মুখটা কোন জায়গা ছুমু, কোন জায়গা ছুমু? একটু সামাই শুনো খাইতে পারলাম না। কইতে মিষ্টি মুখ করমু। নাতিনের কথা মনে পড়ছে তাও খাইতে পারলাম না। কানে ছোট বুঝা গেছে। মার জ্বলে না মারানির জ্বলে। আমার মুখে তর্ক করেন, আমার মুখে তর্ক করেন। দেন বেটির জন্মেনে দেয়া দেন। বেটির আমি কতবার করে কইছি ছেলেটার আপনারা রাখেন না, ছেলেটারে ওই বাড়ি পাঠাই দেন। ওর নানি ওই জায়গায়, ওর মা ওই জায়গায় ঈদ করতেছে, ও কে এই জায়গায় থাকবো? কতবার করে এই বেড়ি শুনে না, শয়তান বেড়ি, খাচ্চর বেড়ি, জানেন না ছেলেটার দিয়ে কত কাম না করাইছে। এই ছেলে উনারে গোসল করাই দিছে, এই ছেলে উনারে ঢিপলাই খাওয়াই দিছে, এই ছেলে উনারে বাথরুমে পর্যন্ত নিয়ে গেছে। ও আল্লাহ গো, কি কই না? আমার নাতিনে যে বলে এত কাজ কাম করাইছে বেডি বলে খাইছো। আমার মাই এক গ্লাস পানি ঢাললে তাও দেয় না আমার নাতিটারে। আর এত কাম বলে করাইছে। বৌমা তুমি আমারটা ফোন দিলা না, আমি তো হইনা লাইয়া পড়তাম। আপনার নাতি ও বেল জানাতে কথা আমনে আমার মাইয়ার দিয়ে এত কাম করেন। ভাবি হলে খালি এনেই করায় নাই, আপা পর্যন্ত টিপাইছে, তারপর উনি ঘুমাইছে। তো তুমি কি করছ ভাই কয়া? আলুটা মনে দিয়ে সারা করে। আদার বস্তার মতো শরীর, এই আত্মাউডি দিয়ে খাইছে নেই আত্মাউডি। দেখি আমি রাত টিপে দেখে মন লাগে দেই ভালো করে। কি হইছে এখানে? হ্যাঁ, কি রে? তোর সমস্যা কোন জায়গায়? এই তোর আমি ফোন দিছি না যে তোর বড় নানি আইছে, তোরা দেখতে চাই, তুই তাড়াতাড়ি আয়। কত কিছু তোর লেগে রাখছিস, তোর মাই কানতে কানতে গেছে, তুই গেলি না, তোর মাল লাগে। কি কইছেন আপনি? আপনার কইছি মুখ সামলায় কথা বলেন। মুখ সামলায় না, এতদিন কথা কইছি, এখন আর মুখ সামলায় কথা কইতে পারবো না। এতদিন অনেক চুপ থাকছি, তোমার দাদির আর তোমার অনেক রঙ্গলীলা দেখছি। একবারে বাবারে বাবা, মনে হয় কি প্রেমিক আর প্রেমিকা এখানে এমন ভাব ধরছো, গর্তন বাইরেও না, একজন আরেকজনের সাথে। দেখছ দাদির লাগে থাকে কি বেদা বসে বড়কে সম্মান করতেও জানে না, শাশুড়ি লাগে কেমনে ব্যবহার করে। এই তুমি চুপ থাকো। এই আমা চুপ। দুনিয়ার বেদব মেয়ে মুখে খইছে। তোর না না তোর মামারা বইয়া রেখে যাবে নাতিরে। চুপ থাকতে বলছি।
বলছি তোমাকে আমি? কি শিখাইছেন নাতিরে? কি শিখাইছেন? বেয়াদব বানাই হেলাইছেন আমার নাতিরে, বেয়াদব বানাই হেলাইছেন। এই যে তোমাকে আমি বারবার বলতেছি আমার দাদির গায়ে হাত তুলবা না। তুই আর কোনো টাকা তোমার মনে রে কি করবি কর। ভাবি দেন না কে ঠাস করে গালের মধ্যে কথা বিয়াদব মহিলা কোথাকার। দেখছি কি লো এটা তো শাসি না তো শাসি শুনে থাকো না এই বিড়ি শিখাইছে, এই বিড়ি শিখাইছে। এটা তো নষ্ট হয়ে এই, তোমার সাহস তো কম বড় না। বেয়াদবের বাচ্চা দেখো আম্মু, তুমি আমাকে একটা না 10টা থাপ্পড় দিতে পারো, তাতে আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু আমার দাদিকে কোনো থার্ড পারসন লোক জানে একটা কথা না বলে। ওয়াল্লাহ ওয়াল্লাহ এই দিন দে আল্লাহ কে নাতি আমার গায়ে হাত তুলছে, আমি আর বাঁচবো না গো। বাইচ্ছো না তুমি? তোমার বাচ্চা থাকতে বলছে কে? তুই কান্দিস না তোর নাতিরা দেখ কেমন বানাইছে বেটি খারাপ বানাইছে এই বেড়ি এত বড় সাহস না? তুমি কিন্তু আমার মাইয়া হলে না তোমার গায়ে যায় না লাভ হবে ঠাস ঠাস দেখ থাপ্পড় দেখ। আমার মায়ের কিছু কর না কি লিগা আমার মায়ের দিতাম না নাতি এই বিড়িরে কইতে হবে, যা করে বিড়িরে বাসা থেকে মেরে। এই দুইটা বেটি আমার নাতির খারাপ বানাইছে এই বেটি তো নষ্ট পুরা এই মায়ের কোনো শিক্ষা দিকে নাই বেয়াদব হয়ে গেছে আমার কোনো শিক্ষা দীক্ষা নাই দিকে। এই ছাড় না বিয়াদব মহিলা কোথাকার। কি রে তুই 2 দিনের মাইয়া তুই পেড়ে আসিলি তোর আমি আতাই মাথায় বের করছি হে মাইয়া আমার তুই আমার আতায় মাথায় বাই কষ্ট দেখি তোর এই আপ দিয়ে থাপ্পড় দিলাম। ঋতু আম্মু একটা কথা বলবে না, তুমি চুপচাপ এখানে বসো। আমার দাদিরের মতো অশিক্ষিত বেয়াদব জঙ্গলি হইছে, জঙ্গলি দাদিরের মতো শয়তান হইছে, দাদিরের মতো জীবনে তোর হাত তুলে নিয়ে আজকে তুলতে বাধ্য হইছি। মারিছে নাতির না তুই আমার মার মনে কষ্ট দিস না, দেশ তোর আমি কি করবা তুমি আমারে? তোরে কি করবো? তুমি দেখবা আমি কি করতে পারি। হ্যাঁ ঋতু আমার মাইয়া স্যার দেখছো দেখছো ঋতু দেখি শয়তানের বাচ্চা গেট খুলতে বলছি। আমি গেট খুলবো না। তুই আমার ঘরে আটকাইছ কেন? তোমার ঘরে আটকাইছে তোমার মা, তোমার খালায় আর তোমার ওই যে জালে কি শুরু করছে আমার দাদির সাথে। আমি এটা তোমার দেখাবো আমি কি করতে পারি। তুই কি করতে পারিস? আমি যদি আমার ঘরতে বাইরে না, তোর আর তোর দাদিরা ঘর ছাড়া করবো। তুমি আমারে ঘর ছাড়া করবা, আমার দাদিরা ঘর ছাড়া করবা। আগে তোমরা তোমাকে চিন্তা করো। আমার আব্বুর লাগে আমার কথা হইছে, আমার আব্বু কইছে বাংলাদেশ আইয়া তোমারে সর্বপ্রথম আগে ডিভোর্স দিব, আর তোমার মা তোমার খালা আর আমার চাচির আমি চরম শিক্ষা দিয়া ছাইড়া দিব এখন। শয়তানের বাচ্চা, তোর জন্মটা আমার ভুলা ছিল। তোরে যদি আগে জানতাম না, আমি নুন খাওয়া মেরে লইতাম। হ্যাঁ বাচ্চা তোমার মা তোমার নুন খাওয়া মারতে পারলো না, তুমি আমারে কি লেগে নুন খাওয়া মারবা? হ্যাঁ তোর মতো না এত বেয়াদব ছিলাম না, আমার মা কইতে পারবে না। হ্যাঁ একটা দাও দিলে আর মুখে মুখে কথা বলছি। গেট খোল। না আমি গেট খুলতেছি না। তোমার মা বলবো কিভাবে যে তুমি কখনো বেদব ছিল না? তোমার মাই তো হইছে একটা চরম মাপের বেদব। এখন যদি বাইরে না গলাতে একটা পাড়া দিমু। তুমি আমার গলায় পাড়া দিবা, আমি যে এখন তোমার মার গলায় পাড়া দিব। তুমি এই ঘরের ভিতরে আটকা থাকো। গেট খোল। কত বড় সাহস এই বিড়ি, এই শয়তান বুইড়া বিড়ি আমার নাতিটারে কি খারাপ বানাইছে। মারলা পর্যন্ত বেয়াদবি করতেছে, মনটাই চাইতেছে কাইলা বিড়ি বুড়া বিড়ি। না রে সমস্যা কি তোমার? এই তুই আগে বাস থেকে বেরো। এই বাসায় আজকে একটা ঈদের দিনে কোনো ঝগড়া হইতো না, শুধু তো মাত্র তোর জন্য হইছে, বুঝছস? তোর বেটা আমার অসম্মান মতো বের হয়। আমার ব্যবহার না এমন অসভ্যর মতোই তোমরা করতে বাধ্য করছো। কিরে মারাইবা না কয়েক আমার আফারে মারলি কে তুই? তোমার আপারে কে লেগে বেয়াদব একটা ছেলে চরম মাপের বেয়াদব। হ্যাঁ আমি চরম মাপের বেয়াদব। এর উপরে যদি কোনো কিছু থাইকা থাকে আমি সেটাও, কারণ কিসের জন্য? আমার দাদির জন্য। ও দাদির ই খাইছে, গু খাইছে। আমি আমার দাদির গু খাইছি, দাদি মুখ খাবুত বানা রাখ আমি আমার দাদির মুখ খাইছি, গু খাইছি, সবকিছু খাইছি। তুই আমার আমার মারস কলি গা অবশ্যই মারবো, কারণ সে আমার রক্ত, তোমরা আমার কিচ্ছু না, বুঝছো? রক্ত আমার রক্তই। দেখ বড় গলাতে পারলাম সে বড় করছি আমি। কথা কই দাদি রইয়া। আমার দাদির সাথে যেভাবে তোমরা চোখ রাঙায় কথা বলো না, আজ পর্যন্ত আমার দাদি তোমাদের সাথে চোখের উপরে চোখ রেখে কোনোদিন কথা বলছে? হ্যাঁ কখনো বলে নাই, কারণ তোমরা বেয়াদব, আমার দাদি বেয়াদব না। তোমার দাদি বুঝছো? বেয়াদব না তো তোমার দাদি একটা লাগ কি করলি তুই? হ্যাঁ আমার দাদির নাম ছিল তুই, তোর মা, তোর 14 গোষ্ঠী, বুঝছস? বাস থেকে বেরো, বেরো কইছি, বেরো বেরো। আমার স্বামী করে আমি কই বাইরে মুখ হ্যাঁ তোর স্বামীর বাড়ি, তোর স্বামীরা তুই কবে ফোন দিয়া যে এই ঋতু আছে না, ঋতু তোর এই বাস থেকে বের করে দিছি। দেখ তোর স্বামী কি কয়, যাও বেরো। বেয়াদব অশিক্ষিত মূর্খ ছোট দিনে নানু বাচ্চাটা কি করলি তো শাশুড়ি বের করে দিলি তোর কত বড় সাহস তুই আমারে ধাক্কা দেস? হ্যাঁ তোর এত বড় সাহস দিছে কে? আমার দাদি লগে খারাপ ব্যবহার। তুই আমার ফলে খারাপ ব্যবহার করছ। এখন দাদির মতো শয়তানের সেই বুইড়ার কথা দিয়ে লাগি। তুমি এই খারাপ আছে নাতিটা একবারে দিম দিলা এনে দাঁড়া, তোকে পায়ে টেঙ্গে যদি আমি না ভাঙছি না, তারপর আমার নাম ফিরে নাম রাখবি। সমস্যা কি? দশটা ঝাড়ু লেগে সমস্যা কি? সমস্যা কি? হ্যাঁ? সমস্যা কি? আমার দাদি লগে খারাপ ব্যবহার করবা? হ্যাঁ আমার দাদি লগে আর খারাপ ব্যবহার করবা? আমার দাদি লগে আর খারাপ ব্যবহার করবা? নষ্ট করে আইবি তো নষ্ট এখানে একলা বেগলা। ভাইরা
বাসাতে আমার বেরো বেরো এবার আর ঢুকবি না গেট খোল বেরো কাজগুলো কিন্তু ঠিক কথা আছে জানালি তো। তখন যদি এই বাসায় কোনোদিন আমি দেখছি তাহলে এবার তো ভালোভাবে পাড়া দিছি এরপরে না টেংরি ব্যাংকটা হাতে ধরা আঙ্গুল যাবি না তুঙ্গ বাসায় না আমার ঠেকা বসতে যাওয়ার লেগা তোমাকে মাইয়ারেই আমার বাপে তালাক দিব আমার বাপে 2 দিনের মধ্যে বাংলাদেশ ফালতু মহিলা কোথাকার কি রে তুই এটা কি করলি? তোর নানি রে, তোর বড় নানি রে, তোর শাশুড়ি বাসাতে বাই করে দিলি, কাজটা ঠিক করস নি। আজকে একটা ঈদের দিন শত্রু যদি শত্রুর বাড়িতে যায় এরপরও তো এরকম খারাপ ব্যবহার করে না। আরেকটা কথা বল, হ্যাঁ নাইলে খারাপ ব্যবহার করছে আমার সাথে, আমার মা আছে, এর লেগে তুইও হ্যাগোর সাথে খারাপ ব্যবহার করবি, হ্যাগোরে মারবি, তাইলে হ্যাগোর লগে আর তোর লগে তফাৎ থাকলো কিসের? ঠিকই করছি শোনো দাদি রমজান মাসে আল্লাহ তাআলা শয়তান আটকে রাখে না এই ঈদের দিন শয়তানটিরে ছাইরা দিছে আর শয়তানটি আঙ্গ বাসায় আঙ্গ সংসারের মধ্যে অশান্তি করতেছে শয়তানটিরে বাসা থেকে এমনি তাড়া দিছি আমি বুঝছো তুই তারপরও ঠিক করস নি। ও জাল্লাইগা করে চুরি সেই কয় চোর হ্যাঁ যেমন হালায়া মাইটি মারতাছিল মাইটি খাইতাছিল তখনই তোমার কাছে মজা লাগছে হ্যাঁ শোলার পর ব্যথা হয়ে গেছে ঠিক আছে, কিন্তু তারপরও আমি কমু, তুই কাজটা ঠিক করস না, একদম ভালো করস না। তো ঠিক আছে আমি ডাইকা আনি তোমার যে তারও 2 লাখ দিতে পারে হ্যাঁ আমার উপরে দিয়ে একটা কথা কইবা না আমি কইয়া দিতাছি আজকের পর থেকে যদি আমার উপরে দিয়ে একটা কথা কও না তাহলে তোমার কোনো বিপদ আমি আউগাবো না